আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় বন্ধুগণ, এমন একটি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি, যেই দোয়াটি আমল করলে, যেই ইসিমটি পড়লে তামাম সমস্ত খারাপ কাজ থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে বাঁচিয়ে রাখবেন। বন্ধুরা, আপনি যতই খারাপ কাজ করেন না কেন, যতই আমল খারাপ হয় না কেন, সমস্ত বদ আমল থেকে বাঁচানো এবং খারাপ কাজ থেকে বাঁচিয়ে আল্লাহ পাক আপনাকে সরল একটি পথের পথিক করে দিবে। আপনার দ্বারাতে এই আমলটি করলে আপনার দ্বারাতে আর কখনো কোনো সময় কোনো খারাপ আচরণ, খারাপ কাজ ইনশাআল্লাহ হবে না। প্রিয় বন্ধুগণ, এর আগে বলতে চাই, আমার চ্যানেলটি সাইফুল দোয়া মিডিয়া যারা এ পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ইনশাআল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন। বন্ধুরা, ইয়া বাইসু আল্লাহ পাকের একটি নাম, এর অর্থ হচ্ছে হে পুনরস্থানকারী। ইয়া বাইসু অর্থ হচ্ছে হে পুনরস্থানকারী। বন্ধুরা, আল্লাহ পাকের এই নামটি, ইয়া বাইসু নামটি আপনি আমল করলে ইনশাআল্লাহ আপনি সরল সঠিক পথের প্রতীক হয়ে যাবেন। আল্লাহ পাক বলেন, তাছাড়া আল্লাহ পাক বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, আমার নামাজ অর্থাৎ সালাত যারা কায়েম করবে, যদি সঠিক নিয়মে সঠিকভাবে সালাত কায়েম করতে পারে, আল্লাহ পাক এই সালাতে এই নামাজে সমস্ত খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখবে। প্রিয় বন্ধুগণ, এরকমভাবে ইয়া বাইসু এমন একটি দোয়া, এই দোয়াটিও আপনাকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখবে। দোয়াটি কীভাবে পড়বেন, কিভাবে আমল করবেন? বন্ধুরা, 100 বার যদি আপনি পাঠ করেন প্রতিদিন আপনি সবসময় 100 বার করে পাঠ করবেন। 100 প্রতিদিন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন 100 বার পাঠ করবেন। কোন সময়? যখন আপনি দেখবেন আপনার চরিত্র নষ্ট হয়ে গেছে, আপনি খারাপ হয়ে গেছেন, আপনার দ্বারাতে অন্যায় কাজ হয়, আপনার দ্বারাতে মানুষের ক্ষতি হয়, তখনই আপনি কি করবেন? এই ইয়া বাইসু নামটি প্রতিদিন 100 বার করে পাঠ করবেন। ইনশাআল্লাহ 100 বার করে যখন আপনি কয়েকদিন পাঠ করবেন, তখনই দেখবেন আপনার কলব আলোকময় হয়ে গেছে, আপনার কলব নুরানি হয়ে গেছে এবং আপনার দ্বারাতে পুণ্যময় কাজ হতে থাকবে। আর কোনোদিন খারাপ কাজ আপনার দ্বারাতে হবে না। খারাপ অভ্যাসগুলা আপনার কাছ থেকে দূরে চলে গেছে, আপনার দ্বারাতে আর কোনো খারাপ কাজ হয় নাই। প্রিয় বন্ধুগণ, এই নকশাটি আমি আমার ভিডিওতে দিয়ে দিব। আমার এই হরফটি নকশাটি লিখে মেশক জাফরান দিয়ে কাগজে লিখে সঙ্গে ধারণ করলে নানা রকম আশ্চর্যজনক বিষয় অবলোকন করতে পারবেন। গায়েবী এলেম আপনার সিনার মধ্যে আসবে, আপনি সত্য পথের প্রতীক হয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনারা সঠিক নিয়মে আমল করবেন।